হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা যারা নতুন অবস্থায় এডিটিং শিখতেছি বা এডিটিং করতেছি, তো তাদের ক্ষেত্রে একটা ভুল হয়। সেটা হচ্ছে আমরা কিন্তু নতুন অবস্থায় একটা বিষয় আমরা কিন্তু টুকটাক এডিটিং এর পাশাপাশি আফটার ইফেক্টসও কিন্তু ব্যবহার করে থাকি বিভিন্ন ইফেক্টের ক্ষেত্রে, যেমন ছোট ছোট ইফেক্টগুলোর ক্ষেত্রে। তো আমরা নতুনরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু আফটার ইফেক্টসে কম্পোজিশন ক্রিয়েট করে সেটাকে রেন্ডার করে এনে এখানে কিন্তু ইনপুট করে নেই বা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে ইনপুট করে নেই। এই যে ব্যাপারটা আপনারা এখানে যে করেন সেটা একদমই ভুল হয়ে, কারণ কেননা এই ওয়েতে করলে আমাদের অনেকটা সময় অপচয় হয় বা অনেকটা সময় লাগে, কারণ আফটার ইফেক্টসে রেন্ডার করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। পিসির কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে অনেকের সময়ের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আমরা একটা ব্যবহার দেখবো যে আসলে কিভাবে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে সেটাকে রেন্ডার না করে, অর্থাৎ আফটার ইফেক্টস এর কম্পোজিশনকে রেন্ডার না করে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে কিভাবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে সেই প্রজেক্টটাকে ডাইরেক্ট ইনপুট করা যায়, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা না, শুরু করা যাক। শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে কিন্তু ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্ট আমি কিন্তু ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পূর্ববর্তী একটা ভিডিওর প্রজেক্ট আমি এখানে ইনপুট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে সেটা কোন একটা কম্পোজিশন এখানে ইনপুট করব। তো শুরুতে আমি যদি এখান থেকে আপনাদেরকে আফটার ইফেক্টসে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা কম্পোজিশন কিন্তু বা একটা মোশন গ্রাফিক্সের মতো করে কিছু একটা ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি প্লে করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে একটা পরিচয় বা আমার যে একটা ইন্ট্রোর মতো করে আমি কিন্তু এখানে তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এখানে যে আমি করলাম, এখন কি এটাকে রেন্ডার করে নিয়ে গিয়ে ওপেন করব? একদমই না। আমি এটাকে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে পুরো কম্পোজিশনটা ওখানে লিঙ্ক আপ করে দেবো। এক্ষেত্রে আমি কি করবো, প্রিমিয়ার প্রোতে যাব, যাওয়ার পর আমরা কি করবো, ফাইলে যাব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডোবি ডাইনামিক লিঙ্ক। এখানে একটি কথা বলে নেই, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ভার্সন থাকবে, ধরুন আমি এক্সাম্পল হিসেবে ধরি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভার্সন যদি 20 সালের হয় তাহলে আফটার ইফেক্টসেরও ভার্সন যেন 20 সালের হয়। আমি এখানে 24 সালের ব্যবহার করতেছি, আমার আফটার ইফেক্টস ভার্সনটি 24 সাল, অর্থাৎ সিমিলার যেন হয়। এক্ষেত্রে ভার্সনের যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু এই যে এগুলো কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু ভিজেবল আনভিজেবল হয়ে আছে, এরকম দেখা যাবে। তো একটু খেয়াল রাখবেন যেন আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রোর যেন ভার্সনটা যেন সেম থাকে, তাহলে কিন্তু খুব চমৎকার কিন্তু একটা স্মুথলি একটা ব্যাপার কাজ করবে। তো আমরা কি করব, এখন আমরা এখানে অ্যাডোবি ডাইনামিক লিঙ্কের উপর মাউস পয়েন্টার রাখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট আফটার ইফেক্টস কম্পোজিশন, জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে একটা কথা বলে নেই, তো এখানকার যে প্রজেক্টটা আমি কিন্তু সেভ করছি কম্পোজিশন নামে এবং এটাকে সেভ করছি হলো আমার ডেস্কটপে। আপনারা যেখানে এই প্রজেক্টটা সেভ করবেন সেখানে গিয়ে আমরা কি করব, আমাদের লোকেশনটা এখানে ধরাই দেব। তো আমি কিন্তু ডেস্কটপে ধরাই দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই ডেস্কটপে কিন্তু এই যে এখানে চলে আসছে, ডেস্কটপটা দেখা যাচ্ছে। তো আমি রিকমেন্ড করি আপনারা ডেস্কটপে সবসময় প্রজেক্ট ফাইলগুলো সেভ করে রাখবেন, কারণ কথা হচ্ছে আমাদের যে ডিফল্ট যে লিঙ্ক আপ যে পাথ যে ব্যাপারটা আছে, ফোল্ডার পাথ যেটা আছে সরাসরি সেটা কিন্তু ডেস্কটপের মধ্যে ধরে রাখে। তো সেক্ষেত্রে আমরা ডেস্কটপে দিলে খুব সহজে কিন্তু সেটা খুঁজে বের করতে পারবো। তো এখন আমরা কি করব, কম্পোজিশন নামে যে প্রজেক্টটা আছে এখানে আমরা জাস্ট এখানে ক্লিক দিলে আমাদের এখানে কম্পোজিশনের অধীনে কম2 এবং একটা সলিড নামে একটা ফোল্ডার পেয়ে যাচ্ছি। আমরা যদি আফটার ইফেক্টসে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট প্যানেলে একটা সলিড একটা কম2 নামে একটা ফাইলের মতো দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা এখান থেকে কম2 যেটা আছে এটাকে সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে খুব দ্রুত গতিতে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে এটা এখানে বসাই দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু খুব সহজে কিন্তু এখানে বসে গেল। এখন কথা হচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে কোনো ক্ষেত্রে যে যদি কোনো অসুবিধা হয়, যেমন ধরেন আমাদের এখানে টেক্সটের কালারটা দুইটার সেম হয়েছে, দেখেন আমাদের নাম, আমার নামটা এখানে সাদা কালার এবং এখানে যে টাইটেল টেক্সটটা আমি লিখেছি সেটা টেক্সটের কালারটা কিন্তু সাদা কালার। এখন হুট করে মনে হইলো যে না, এই কালারটা আমরা একটু পরিবর্তন করা দরকার। যদি আমরা রেন্ডার করে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এইটা পরিবর্তন আমরা করতে পারবো না। যখন আমরা ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে করব তখন কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবো পরে, অর্থাৎ কাজ শেষের পরেও কিন্তু করতে পারবো। তো আমি আপনাদের একটু বোঝানোর জন্য একটু করে দেখাই। এই জন্য আফটার ইফেক্টসের মধ্যে যাব। আফটার ইফেক্টসে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু সাদা। তো সেক্ষেত্রে আমি কি করব, এই টেক্সটের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করার পর আমি এটা যে ফিল কালার আছে সেটাকে আমি এখান থেকে পরিবর্তন করে দেই। তো ধরুন আমি এখান থেকে এই টাইপের একটা কালার দিচ্ছি, ইয়েলো টাইপের দিলাম বা এই টাইপের একটা কালার দিলাম। ধরুন আমি একটু হাইলাইট করার জন্য সবুজ টাইপের একটা কালার দিলাম। এখন যদি কি করতে, কন্ট্রোল চেপে ধরে এস বাটন প্রেস করি এবং এটাকে মিনিমাইজ করার পর আমি যদি এখানে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটার কালারও কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো কিন্তু যে
আপনাদের যে রেন্ডারের যে ব্যাপারটা বা সময়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আর হইলো না, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে ব্যাপারটা হইলো। তো আমরা কিন্তু বিভিন্ন প্রায় ভিডিওগুলোর মধ্যে কিন্তু রিপ্লেস আফটার ইফেক্টস কম্পোজিশন ক্রিয়েট করে কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন। সেম কাজটাই হলো এইটা। অনেক ক্ষেত্রে আগে আমরা কিন্তু আফটার ইফেক্টসে কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করে রাখি, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা সেগুলোকে ইনপুট করতে পারি। তো আমি আশা রাখি বিষয়টা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।